আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসে, ওই ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি হবে না? কথা বোঝার জন্য চেষ্টা করুন। কি হবে না? কেন হবে না? এমপি সাহেব যদি একটা মাহফিলে আসে, অথবা এমপি সাহেব আসতে পারে নাই, এমপি সাহেবের একটা প্রতিনিধিকে পাঠাইছে, ওই প্রতিনিধিকে কেউ যদি অপমান করে, তাহলে কি ওই এমপি কে অপমান, কি প্রতিনিধিকে অপমান করলো না এমপি কে অপমান করলো? বলেন তো। কারণ প্রতিনিধি হিসেবে পাঠাইছে, এমপির প্রতিনিধি, তাকে যদি আমরা আদর যত্ন ঠিক মতো না করি, তাহলে কিন্তু এমপিরই কি হলো? অপমান হলো। একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ কে যদি তোমরা পাইতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার একজন প্রতিনিধি আছে। সেই প্রতিনিধির নাম কি বলেন তো দেখি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আলা ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ডাইরেক্ট কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহকে যদি পাইতে চাও, আমার হাবিব দো জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো, তোমরা তার আনুগত্য করো, এবং তিনি যা আদেশ করে তা মানো, তিনি যা নিষেধ করে তা ছাড়ো, এবং নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসা দাও, তাহলে আমি আল্লাহকেই ভালোবাসা হবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা। নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা দিতে হবে। হাদিসের ভিতরে আসছে, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। নবী বললেন, তুমি কেমন ভালোবাসো? বলতেছে, আমি আমার সন্তানদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বলে, তুমি ইমানদার হতে পারো না। পরের দিন বলতেছে, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি এবং স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। বলতেছে, তুমি ইমানদার হতে পারো না। তৃতীয় দিন আবার বলতেছে, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবকিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি ইমানদার হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। ইমানদার হওয়া তো সহজ জিনিস না। ইমান কি জিনিস? একটা গোসল করে গামছা চিপে ঝাড়ি মারলে যেরকম দেখা যায় না একটা ধুলিকণা, ওইটা বলে এক যাররা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহর নবী বলেছেন তাকে কবরে রাখতে দেরি হবে, আমি নবীর রুহানি মোবারক কোলে নিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন কালো সাহাবী ছিলেন, নাম কি বলেন তো সেই সাহাবী? আমরা তো সবাই জানি হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আরেকজন ছিলেন, তার নাম হলো হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। আসওয়াদ শব্দের অর্থ কি? কালো। এই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। শুধু তাই ছিলেন না, আল্লাহর নবীর ছেলে হিসেবে সবাই তাকে সম্মান করত। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন আল্লাহর নবী বললেন, হে আসওয়াদ। আসওয়াদ বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি বলতেছে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আপনার কদমে হাজির। বলেন সুবহানাল্লাহ। হে আসওয়াদ, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি বিবাহ করেছো? কি বলতেছে?
সলবল দিয়ে উঠে, তুমি কি বিবাহ করেছ? ইয়া রাসূলুল্লাহ, দেখতে ভালো দেখা যায় না, চেহারা হলো কালো, দাঁতগুলো মূলোর মতো। মূলো তো সবাই চেনেন, যে মূলা বলি আমরা, ঠিক কিনা বলেন? মূলোর মতো বড় বড় দাঁত, মাথায় এত বড়, চোখগুলো আমার দেখা যায় হাতির মতো। যে দেখে সেই ভয় পায়, আমাকে আবার কে বিবাহ করবে? আল্লাহর নবী বললেন, হে আসওয়াদ, এই মদিনা মক্কা শহরের ভিতরে সবচাইতে সুন্দরী কন্যা হবে তোমার স্ত্রী, এবং সবচাইতে ধনী ব্যক্তি হবে তোমার শ্বশুর। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আসওয়াদকে দেখতে ভালো দেখা যায় না, যে দেখে সেই ভয় পায়। এমন সময় আল্লাহর নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, শুনে নাও, তোমার নবী যদি কাহার উপরে একবার রাজি এবং খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার উপরে রাজি এবং খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে সম্ভব? আল্লাহ নবী বললেন, আসওয়াদ, শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে একটা চিঠি লিখে দিই। কি লিখে দেবে? চিঠি লিখলেন, আমার অমুক সাহাবী, আমার গরীব সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার দরবারে পাঠাইয়া দিলাম। তোমার সবচাইতে সুন্দরী কন্যাকে আমার আসওয়াদের সাথে বিবাহ দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কোন গ্রামে যদি সুন্দরী একটা নারী থাকে, সবাই কিন্তু বলে অমুক বাড়িতে একটা সুন্দরী নারী আছে। কথা বলেন ঠিক না ঠিক? আর ওই নারীটাকে যদি বিবাহ দেওয়া হয়, সবাই কিন্তু শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ছেলের সাথে মেয়েটার বিবাহ হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বোঝার জন্য চেষ্টা করবেন। চিঠিখানা হাতের ভিতরে নিয়ে রওনা হয়েছে, মনে বড় আনন্দ, বিবাহ করবে। বিবাহের কথা শুনলে কিছু সবারই মনে আনন্দ লাগে, ঠিক কিনা বলে? এই যে অনেকে হাসতেছে যে বিবাহের কথা বলতেছে হুজুর, ঠিক কিনা বলে? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? চিঠিখানা হাতে নিয়ে যাইতে যাইতে বিশাল বড় একটা বাড়ি, বাড়ির সামনে যায় আসওয়াদের মাথা ঘুরে গেছে। কি ঘুরে গেছে? ওরে বাবা, এত বড় বাড়ি, এই বাড়ির মালিক নাকি আমার শ্বশুর হবে, আবার এই বাড়ির কন্যা নাকি আমার মেয়ে হবে। একটা গরিবকে যদি ৫ তলা বিল্ডিং এর বাড়ির সামনে নিয়ে ছাড়িয়ে দেওয়া, যদি বলে যে এই বাড়িটা আজকে থেকে আপনার, ওর কি মাথা কি ঘুরে উঠবে নাকি? বলেন তো, ওর কিন্তু মাথা ঘুরে উঠবে যে বলে কি এত বড় বাড়ি নাকি আমার। তো আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে আবার বলে যে আমার কাছে চিঠি আছে। কি আছে? চিঠি আছে। দারোয়ানকে বললেন, দারোয়ান, দরজা খুলে দাও, আমি ভিতরে প্রবেশ করব। দারোয়ান বললেন, ভিতরে প্রবেশ করা যাবে না, বিনা অনুমতিতে, বিনা দরখাস্তে বাড়ির ভিতরে ঢোকা যাবে না, আগে তোমার প্রবেশপত্র দিতে হবে। কি দিতে হবে? এমন সময় আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মালিককে ডাকো, আমি আসছি হলো রাহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে। কোথা থেকে আসছে? মালিকের কাছে যাওয়া হলো। মালিক, কোথায় থেকে একজন যুবক আসলো, সে দাবি করতেছে সে নাকি রাহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে দেখা করতে চায়। এমন সময় ওই ধনী ব্যক্তি যখন ৫ তলা থেকে নামিয়ে এসে ওই গরিব সাহাবীর সামনে আসলো, আসার পরে যখন চিঠিখানা গরিব সাহাবী ধনী ব্যক্তির কাছে দিলেন, এমন সময় ধনী ব্যক্তি চিঠিখানা দেখলেন। দেখার পরে আল্লাহর নবীকে বললেন, ওই গরিবকে বললেন, আল্লাহর নবীর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ, নবী কিভাবে এই চিঠিখানা পাঠাইলো? এটা কখনো হতে পারে না। যুবককে দেখতে ভালো দেখা যায় না, গরিব একজন সাহাবী, একে আবার কি ভাবে আমার মেয়ের সাথে বিবাহ দেব? এমন সময় চিঠিখানা ফেরত দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? চিঠি যখন ফেরত দিলেন, যুবকটা চিঠি হাতে নিয়ে কান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগেই বলেছিলাম আমার কপালে বিবাহ নাই,
এই চিঠি যদি আপনার হাতে যায় আপনি বড় মনে কষ্ট পাইবেন, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আগেই বলেছিলাম আমি বিবাহ করতে পারবো না। এমন সময় দূর থেকে ওই ধনী ব্যক্তির কন্যা 2 তলা থেকে লক্ষ্য করে দেখে একটা কালো যুবক বাড়ির ভিতরে প্রবেশ করলো হাসতে হাসতে, আবার বাড়ির ভিতর থেকে দৌড় মারলো কান্দিতে কান্দিতে। ব্যাপার কি? এমন সময় ওই মেয়ে কি করলো, বাবাকে বললো, বাবা আমি দেখলাম একটা যুবক হাসতে হাসতে বাড়ির ভেতর প্রবেশ করলো, আবার মনটা খারাপ করে নিয়ে বাড়ির ভিতর থেকে বের হয়ে গেল। ব্যাপার কি? এমন সময় বাবা বলতেছে, ও আমার মা, ওই যুবক আসছিল রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে। ওই যুবক একটা চিঠি নিয়ে আসছে, চিঠি পাঠাইছে কে বলে রহমাতাল লিল আলামিন। চিঠির ভিতরে কি লেখা? এবার বাবা বলতেছে চিঠির ভিতরে লেখা, হে আমার অমুক সাহাবী, আমার গরীব সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার কদমে পাঠাইয়া দিলাম, তোমার সুন্দরী কন্যাকে আমার আসওয়াতের সাথে বিবাহ দিবা। ইতি রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এমন সময় কন্যা বলতেছে, বাবা আপনি কি উত্তর দিলেন? বলতেছেন, মা আমি চিঠিখানা ফেরত দিয়ে দিছি, রহমাতাল লিল আলামিনের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কন্যা ডাকতে বলে, বাবা করলেন কি? জীবনের সবচাইতে ভুল আজকে আপনি করলেন। যে নবী না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, দুনিয়ার কিছুই হইতো না, আমার সুন্দর চেহারা হইতো না। কথা বলে ঠিক না ঠিক? আয় আমার বাবা রহমাতাল লিল আলামিন আজকে যদি এই চিঠিখানা হাতে পায় মনে বড় কষ্ট পাইবে, আর রহমতের নবী যদি মনে কষ্ট পায় তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? এমন সময় কন্যা বললেন, বাবা যুবককে ডাক দেন, আমি যুবককে বিবাহ করব, কারণ রহমতের নবীর চিঠি হলো আমার জান্নাতের ঠিকানা। দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি দিতে হবে আমি যেন হাসরের ময়দানে আল্লাহর নবীর একজন সাহাবীর স্ত্রী হয়ে উঠতে পারি। বলেন সুবহানাল্লাহ। এবার ধনী ব্যক্তি ডাক দিলেন, হে কালো সাহাবী দাঁড়াও। এবার সাহাবী বলতেছে, কি ব্যাপার, আপনি আমাকে ডাকতেছেন কেন? বলতেছে, তুমি কি বিবাহ করতে চাও? বলে, অবশ্যই। বিবাহ দিলি দেন, না দিলেন থাকেন, চলে যায়। দেখেন কি পাওয়ার, দেখছেন? দিলি দেন, না দিলে আমি চলে যাব। এমন সময় বলতেছে, বাবা পাগলা হয়ে না, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসানোর জন্য রাজি হয়েছে, তুমি কি বিবাহ করবা? বলে, জি অবশ্যই করব। আমার মেয়েকে বিবাহ করবা, মোহরানা দিবা কি? মোহরানা আছে কিনা বলেন তো? বলে, মোহরানা দেব আমার নবীর চিঠি। বলেন আল্লাহু আকবার। আমার মেয়েকে খাওয়াইবা কি? বলে, খাওয়াইবে চিঠি। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েকে রাখবে কোথায়? বলে, রাখবে হলো চিঠি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, পাগল হয়ে গেছে নাকি? যেটা বলি সেটাই বলে চিঠি। কারণ আল্লাহর নবীর চিঠির একটা পাওয়ার আছে কিনা বলেন তো দেখি। কন্যা ডাকতে বলে, বাবা যুবকের তো কিছু নাই, আপনার তো অভাব নাই, আপনি কোটি কোটি টাকার মালিক। কথা বলে ঠিক না ঠিক? আয় আমার বাবা আপনার কাছ থেকে কিছু সম্পদ আমার স্বামীকে দেন, কিছু টাকা দেন, ওই টাকা নিয়ে আমার স্বামী বাজারে যাবে, আমার জন্য বেনারসি কিনবে, কিছু শাড়ি কিনবে, কিছু গহনা কিনে নিয়ে আসবে, আপনাকে আবার পরে পরিশোধ করে দেবে। এবার ওই সাহাবী বলতেছে, ও গরিব সাহাবী, যেহেতু আমার কন্যা রাজি, এখানে আর কিছুই বলার নাই। ঠিক কিনা বলে? দেখেন অনেকে কিন্তু প্রেম করে বিয়ে করে কিনা? করে কিনা বলেন? করার পরে যদি ওই স্বামী স্ত্রী যদি মিল থাকে, বাবা মা কিছু বলে, বলেন তো, যেহেতু দুজন রাজি এখানে আর কিছু বলার নাই। ঠিক কিনা বলেন? যদি কোর্টেও নিয়ে যায়, জেলখানাও নিয়ে যায়, তাও কিন্তু পারে না। কারণ ভালোবাসার একটা মহব্বত আছে কিনা বলেন তো দেখি? অবশ্যই আছে। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কিছু টাকা নিয়ে মনের ভিতরে আনন্দ নিয়ে বাজারে যখন রওনা হয়েছে, কে যেন মাঝ রাস্তায় বলে, হে নবীর সাহাবী, তুমি নাকি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো।
তোমাকে নাকি নবী অনেক অনেক ভালোবাসে। আজকে তুমি বিবাহ করার জন্য বাজারে যাচ্ছ বাজার করতে, ওইদিকে রহমাতাল লিল আলামিন, ওইদিকে দয়াল নবীজি যাচ্ছে হলো যুদ্ধের ময়দানে। বলেন আল্লাহু আকবার। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা মনে বড় ব্যথা লেগে গেল। হায় রে হায়, যে নবী আমাকে জানের চাইতো ভালোবাসে, যে নবীকে আমি জানের চাইতো ভালোবাসি, আজকে সেই নবী যাচ্ছে যুদ্ধের ময়দানে, আমি কিভাবে বিবাহ করতে পারি? কথা বলে ঠিক না ঠিক? আসওয়াদ মনে বড় ব্যথা নিয়া দৌড় দিয়ে চলে গেলেন বাজারে। যে টাকা দিয়া স্ত্রীর জন্য গহনা কেনার কথা ছিল, শাড়ি কেনার কথা ছিল, ওই টাকা দিয়া আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা একটা তরবারি কিনলেন। বলেন সুবহানাল্লাহ। তরবারি কিনা আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যায় হাজার হাজার সাহাবীর সঙ্গে যুদ্ধ করে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ নবী বলতেছে, ও আমার সাহাবীরা, আমার যত সাহাবী শহীদ হয়েছে সবার লাশটা আমার সামনে নিয়ে আসো, আমি একটু সবার মুখটা দেখতে চাই। কি চাই? মুখটা দেখতে চাই। এমন সময় আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা রে, ওই দেখো আমার আসওয়াতের লাশ, আমার আসওয়াতের লাশটা আগে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসওয়াতকে পাইলেন কোথায়? আসওয়াতকে কোথায় পাইলেন? আসওয়াত তো বিবাহ করার জন্য মনে বড় আনন্দ নিয়া বাজারে গেছে বাজার করার জন্য। ওর হয়তো আপনার কথা মনে নাই। কি নাই? আপনার কথা মনে নাই। এমন সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা রে, ওই লাশটাই হলো আমার আসওয়াতের লাশ, নিয়ে আসো, আমি নবী একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এমন সময় লাশটা যখন আনা হলো, পরিষ্কার করা হলো, রক্তমাখা মুখ যখন পরিষ্কার করা হলো, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসওয়াত আসলো কখন? আপনার আসওয়াতের লাশ এখানে, আপনার আসওয়াত তো বিবাহ করার জন্য রেডি হয়েছিল, আপনার আসওয়াত এখানে আসলো কখন? এমন সময় ওই নারী, যে নারীর সাথে বিবাহ হওয়ার কথা ছিল, দৌড় দিয়া চিঠিখানা নিয়ে এসে যখন আল্লাহ নবীর হাতে দেয়, এমন সময় আল্লাহ নবী বলতেছে, তুমি কে মা? এমন সময় কন্যা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ওই নারী, যে নারীর কাছে আপনি চিঠি পাঠাইছিলেন আপনার গরিব সাহাবের হাতে দিয়া। আমি হলাম ওই নারী যার সাথে আপনার আসওয়াতের বিবাহ হওয়ার কথা ছিল, আমি হলাম সেই নারী। এমন সময় আল্লাহ নবী দৌড় দিয়া, আল্লাহ নবী ছিলেন দাঁড়ানো, দুই হাঁটুর নিচে দিয়া বসে কান্না করতেছে। এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? এমন সময় আল্লাহ নবী বলতেছে, ও আমার সাহাবীরা রে, আমি কেন কাঁদতেছি তোমরা জানো না? কারণ আমার সাহাবী আসওয়াত রাদিয়াল্লাহু তাআলা আজকে বিবাহ হওয়ার কথা ছিল, এ যাচ্ছিল বিবাহ করার জন্য, বাজার করার জন্য। এমন সময় কে জানো তাই খবর দিয়েছে আমি নবী হলাম যুদ্ধের ময়দানে। এই কথা শুনে আসওয়াত আর টাকা দিয়া শাড়ি কিনে নাই, টাকা দিয়া আর গহনা কিনে নাই, ওই টাকা দিয়া আসওয়াত রাদিয়াল্লাহু তাআলা একটা তরবারি কিনছে। তরবারি কিনে আমি নবীর সাথে যুদ্ধ করে, হাজার হাজার কাফেরের সাথে যুদ্ধ করে আসওয়াত শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মা তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাওয়ার জন্য আসি নাই, আপনার কাছে শুধু একটা দোয়া চাই। দুনিয়াতে যেহেতু আসওয়াতের আমি স্ত্রী হতে পারি নাই, আমার জন্য একটা দোয়া করবেন, হাসরের কঠিন মুসিবতের সময় আমি যেন আপনার শহীদ সাহাবী আসওয়াতের স্ত্রী হয়ে উঠতে পারি। বলেন আল্লাহু আকবার।
দেখছেন কি ঈমান ছিল তাদের। ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন হাসরের ময়দানে যেন আমি আপনার ওই গরীব সাহাবী শহীদের স্ত্রী হয়ে যেন হাসরের ময়দানে উঠতে পারি। আর বাংলার জমিনে হোক যেখানে হোক স্বামী যদি 1 বছরের জন্য বিদেশ যায়, ওই স্ত্রী বাংলাদেশে পরকীয়া করে, ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন তো দেখি? স্বামী কষ্ট করে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে অন্য পুরুষ নিয়ে ফুর্তি করে, ঠিক কিনা বলেন? কি করে ফুর্তি করে কিনা? আছে কিনা? অনেক 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 আছে। এইটাই হলো কিয়ামতের আলামত। সাহাবীদের ঈমান কেমন ছিল? আল্লাহর নবী বলেছেন, আমার একজন সাহাবী যে ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ার পায়ের ধুলার সমতুল্য কোনো উম্মত আমার হবে না, বলেন আল্লাহু আকবার। তাদের ঈমান ছিল কেমন আর আমাদের ঈমান কেমন, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান কেমন বলেন তো দেখি? আমাদের ঈমান মজবুত না, আমাদের ঈমানে ভেজাল আছে। আর এই ভেজাল যুক্ত ঈমান নিয়ে যদি কবরে যায়, জান্নাত পাওয়ার কোনো আশা নাই। এখনো সময় আছে। মনকে সহি করেন, আত্মাকে শুদ্ধ করেন। আত্মা শুদ্ধ যদি আমাদের না হয়, আমাদের কোনো ইবাদত কবুল হবে না। আত্মা শুদ্ধ কাকে বলে? আত্মা যদি আপনার শুদ্ধ না হয়, নিয়ত শুদ্ধ হবে না। আর নিয়ত যদি শুদ্ধ না হয়, আপনার দিল জিন্দা হবে না। আর দিল যদি আপনার জিন্দা হয়, আপনার কোনো ইবাদতই কবুল হবে না।